নয়, তার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে এবং এইটার মধ্যে আমরা কোনো বিভাজন ভেদাভেদ করে এই নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনটি সম্পূর্ণ হবে। মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অবশ্যই ছোট করে বক্তব্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসনকে, র্যাবকে, বিজেপি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আজকে এত সুন্দর একটা পরিবেশে, এটা আমি বলছি না, আজকে যতজন হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমার কথা হয়েছে, নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে যে বিগত সময়ের চেয়ে এবারের মতো আনন্দ ঘন পরিবেশে এই উৎসব পালিত হলো এবং তারা খুব খুশি, আমরাও খুশি। আমরা নারায়ণগঞ্জের রাম রহিমজনের গল্পের মতো আমরা একসাথে বড় হয়েছি। ঈদ পার্বণে ওরা আমাদের কাছে এসেছে, আমাদের বাসায় এসেছে, আমরা তাদের পূজা উৎসবে, তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলিতে আমরা অংশগ্রহণ করেছি। এই দল সহ সকল রাজনৈতিক দলের নারায়ণগঞ্জ শাখার নেতৃবৃন্দ আন্তরিক সহযোগিতায় এই সুন্দর পূজাটা উদযাপিত হচ্ছে। সবাই তার সাধ্য মতো, সকল রাজনৈতিক দল তাদের সাধ্য মতো চেষ্টা করেছে একটা সুন্দর অনুষ্ঠানের সহযোগিতা করার জন্য। এজন্য আমি নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এখানে যারা এসছেন সুশৃঙ্খলভাবে বিসর্জন অনুষ্ঠান শেষ করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাহেব এবং আমাদের নেতৃবৃন্দ সরকার ভাই, টিপু ভাই এবং আমার নেতা জাকির খান, সবাইকে নিয়ে, সব নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আজকে আমরা যেভাবে সফল হয়েছি নারায়ণগঞ্জবাসীকে আমাদের মাঝে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা অবশ্যই মহানগরের কবিরানী সরকার না কুইলা এটা ওই নবর থেকে দুপুর লাগছে। জয় জয় প্রাপ্তবয়স্ক পুরুষ আছেন, আপনারা প্রতিমা ফেলবেন। সংকটটা ঠিক আছে? আমি